সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ডিয়ার ইংলিশে। তো আজকের ক্লাস সম্পূর্ণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2025 যারা দিচ্ছ, 24-25 সেশন যারা আছো তাদের উপর ভিত্তি করে আর কি আমার আজকের ক্লাসটা। দেখো তোমাদের আর মাত্র বলতে গেলে 1 মাস বাকি আছে। আজকে মানে কি বলবো, বছর শেষ। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আগামীকালের জন্য। তো 10 ফেব্রুয়ারি পরীক্ষা মাধ্যমিকের। তো আশা রাখি সবাই এবিটিএ, ডব্লিউবিটিএ বা ডব্লিউবিএইচ বিভিন্ন ধরনের টেস্ট পেপার করা শুরু করে দিয়েছে। তো আমি তোমাদের গ্রামার সেকশনটাকে আরো সহজ, মানে তোমরা যেন খুব তাড়াতাড়ি এই সমস্ত টেস্ট পেপার গুলো, যে গ্রামার সেকশন গুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো, বা এক সহজ ভাবে যেন তুমি একটা আয়ত্তে আনতে মধ্যে, মানে পুরোটাই যেন তোমার হাতের নাগালে থাকে, তার জন্য আমি একটা নতুন চিন্তা ভাবনা করেছি। সেটা কি, আমি এই 3টে টেস্ট পেপার বা 2টো টেস্ট পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রামার গুলো বারবার রিপিট এসছে সেটা আমি তোমাদের জন্য একটা সাইজ, মানে পিডিএফ ফাইল আকারে দিয়ে দিচ্ছি, এবং পিডিএফ ফাইলটা তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। কিন্তু সেখানে একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা আমি এখনই বলছি না, ক্লাসের শেষেও হয়তো বললেও বলতে পারি। ভিডিও চলাকালীন মাঝখানে আমি পাসওয়ার্ডটা বলে দেবো। পাসওয়ার্ডটা পুট করলেই তুমি পিডিএফটা ওপেন করতে পারবে, নচেত নয়। তার জন্য তোমাকে কি করতে হবে, পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। ক্লাসটা পুরোটা মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে। আজকে তোমাদের জন্য যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এবিটিএ, ডব্লিউবিই, যে এই দুটো যে টেস্ট পেপার আছে তার যে সামগ্রিক এখানে ফ্রেজাল ভার্ব তুমি যেগুলো পাবে মোটামুটি 7টার মতো আছে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি ফ্রেজাল ভার্ব তুমি এই 7টার মধ্যেই কম পাবে। দেখো, পিকে মুখার্জি হাইলাইটস বই আমাদের সকলের কাছে আছে, সেখানে ডাইনাই করে 350 থেকে 400 বা তারও বেশি ফ্রেজাল ভার্ব তোমাকে মনে রাখতে হয়। 9 থেকে শুরু হয় 10 পর্যন্ত টানা তোমাকে ফ্রেজাল ভার্বের ক্লাসগুলো করতে হয়। তো সেটাকে একদম মানে কনসাইজ, একদম ছোট করে আজকের আমি সেশনটা শুধুমাত্র তোমাদের জন্য রেখেছি। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে এটা প্লাস যারা ক্লাস 9 পড়ছে তাদের জন্য কাজে লাগবে, একটা ধারণা পাবে কিভাবে কি প্রশ্ন আসে না আসে। তো বেশি কথা না বলে দেখো আমি ক্লাস শুরু করছি। তো আমি প্রশ্নটা স্ক্রিনে দিয়ে রাখছি, প্রথম 10টা করে দিয়ে রাখছি, তার অ্যান্সার গুলো আমি এখানে পরপর লিখে রাখছি। কোথায় কিভাবে ফ্রেজাল ভার্ব ইউজ করতে হয় আশা করি তোমরা এই 9-10 এ শিখেছো, সেটা নিয়ে আর নতুন করে কথা বাড়িয়ে লাভ নেই। কিভাবে কি পরিবর্তন করতে হয় সেটা আমি একটু একবার দুবার বলে দেবো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম যে 10টার মধ্যে আমি প্রথম যে সেন্টেন্স গুলো রেখেছি সেটা হচ্ছে কি, ফার্স্ট সেন্টেন্স আছে যে অ্যাবান্ডন অথবা অ্যাভয়েড অথবা হচ্ছে শান, এই 3টে কথার মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। এই অ্যাভয়েড বলো, অ্যাবান্ডন বলো অথবা হচ্ছে শান কথাটা বলো, এই প্রথম 3টে যে ওয়ার্ড দেওয়া আছে তার মানে একটাই, সেটা হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। ব্যাড কোম্পানি মানে অসৎ সঙ্গ বাদ দিয়ে দেওয়া। তো যখন তোমার এরকম বাদ দিয়ে দেওয়ার কথা থাকবে তখন সেখানে কি ফ্রেজাল হবে, সেটা হচ্ছে গিভ আপ। এটা ছিল আহ প্রথম সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সে কি বলেছে দেখো, লেখা আছে there is none to take care. টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। তো তোমরা সবাই পড়ে এসছো লুক আফটার, সেটা হচ্ছে লুক আফটার। এটা কি বলছি, তোমরা টুকে নেবে, পিডিএফ ফাইলটাও পাবে, আমি মাঝখানে দিয়ে পাসওয়ার্ড বলবো অবশ্যই। কিন্তু তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো করে ক্লাসটা দেখো, কোথায় কি কথাগুলো বলছি একবার ভালো করে নোট ডাউন করে নাও, ভালো হবে। সারা বছর যারা ফ্রেজাল ভার্বস পড়োনি, এই 60খানা পড়ে গেলেও তুমি, আমি তোমাদের কথা দিচ্ছি, দিনে তুমি পাবে, এটুকু শিওর। মেইনটেইন হচ্ছে কিপ আপ। মেইনটেইন হচ্ছে কিপ আপ, যেটাকে আমরা বজায় রাখা বলি। মেইনটেইন হচ্ছে কিপ আপ। পাঁচেরটা কি বলছে, চারেরটা কি বলছে সেটা হচ্ছে প্লিজ ডু নট রিজেক্ট। রিজেক্ট মানে হচ্ছে কোনো কিছু বর্জন করে দেওয়া, পরিত্যাগ করে দেওয়া, সেটা হচ্ছে টার্ন ডাউন। সেটা হচ্ছে টার্ন ডাউন। পাঁচেরটা আসি, এখনো পর্যন্ত কোনো দেখো টেন্সের পরিবর্তন হয়নি, পাঁচেরটায় চলে এসেছে যে হি ওর এ হোয়াইট শার্ট। ওর কথা এসেছে ওয়্যার থেকে, WEAR, ওয়্যার মানে পরিধান করা। তার পাস্ট টেন্স হচ্ছে ওর, মানে হচ্ছে পুট অন। এটা হচ্ছে পুট অন। ছয়টায় আসছি, ছয়টায় বলেছে রেইন হ্যাজ স্টার্টেড অথবা বিগান। সেটা হচ্ছে শুরু হওয়া। যখনই কোনো শুরু হওয়ার ক্ষেত্রে হয়, কোনো কাজ যখন কোনো শুরু ক্ষেত্রে বলছে তখন আমরা কি ফ্রেজাল বসাই, সেটা হচ্ছে সেট ইন। মাথায় রাখবে সেট ইন। সেট আউটের ক্ষেত্রে কি হবে, সেট আউট হচ্ছে কোথাও যাত্রা শুরু করাকে আমরা সেট আউট বলি। সেট ইন কখন হয়, কোনো কাজ শুরু করাকে।
এখানে কখনো কখনো স্টার্টের যে জায়গায় কমেন্টস থাকতে পারে, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে লিখে নাও বা পিডিএফটা যদি ডাউনলোড করে নাও তো ভালো। তো সেখানে এই স্টার্টের পরে কমেন্টস কথাটা লিখে রাখবে, বা আমি পারলে এটাতে পরে এডিট করে দিয়ে দেবো। তারপর আসি সাতেরটা, ক্রিয়েটেড। ক্রিয়েটেড মানে কি? কোনো কিছু তৈরি করা। দেখো এখানে তোমাকে অপশন দেবে, আমি সেগুলো অপশন অনুযায়ী বানিয়েছি বলে একটা মেড আপ হচ্ছে। এদিকে তোমরা মেকআপ কথা, মানে মেকআপ থেকেই মেড আপটা এসছে, মেকের পাস্ট টেন্স মেড আপ। মেকআপ কিন্তু আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে কম্পেনসেট, ক্ষতিপূরণ। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু তৈরি করার আমরা মেড আপ বা মেকআপ কথাটা বলতে পারি। এগুলো ভালো করে তোমাকে যে চারটে অপশন দেবে, চারটে অপশন তুমি ভালো করে পড়ে তারপরে কিন্তু অ্যান্সার দিও। হুটহাট করে কিন্তু কোনো কিছু ওখানে করো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আরেকটা কি বলেছে? আরেকটা হচ্ছে হি ফেইল্ড। ফেইল্ড মানে হচ্ছে ব্যর্থ, মানে ফল। ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল। ফেল থ্রু। ফেল থ্রু। নয়টায় আসি। নয়টা কি বলেছে? নয়টা বলেছে দ্য ডগ ফলোড। ফলোড হচ্ছে মানে পেছন পেছন যাওয়া আর কি, গো আফটার। যেহেতু ফলোড পাস্ট টেন্সে আছে, তাই গো এর পাস্ট টেন্স ওয়েন্ট আফটার। ওয়েন্ট আফটার। দশেরটা আসি। দশেরটা বলেছে কি? রিসেম্বলস। সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা, টেক্স আফটার। টেক্স আফটার, যেহেতু ভার্বের সঙ্গে এস বা ইএস ছিল, তাই তোমাকেও সেখানে এস বা ইএস কথাটা যুক্ত করতে হচ্ছে, টেক্স আফটার। চলে আসি 11টায়। 11 কি দিয়েছে? দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন। উইথড্রন মানে কোনো কিছু তুলে নেওয়া, সেটাকে আমরা কি বলি? কল্ড অফ। এখানে অনেকের একটা কনফিউশন হয়, এখানে তুমি পুট অফ কথাটাও বসাতে পারি। যদি দেখো পরীক্ষায় পুট অফ অথবা কল্ড অফ এর মধ্যে কোনো একটা থাকবে, সেটা হবে। কল্ড অফ পুট অফ দুটোই দিয়েছে। আমার ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে তুমি সবসময় কল্ড অফ লিখবে, ঠিক আছে? পুট অফ কোথায় লিখবে সেটা আমি এখানে রেখেছি, সেটা আমি পরে বলছি, বলে দিই। সেটা হচ্ছে পোস্টপন যখন হয় তখন আমরা পুট অফ কথাটা বলবো, মানে পি ফর পি, মানে পুট ফর পোস্টপন, এভাবে মনে রাখো। আর কল্ড অফ হলে আমি কি সেখানে লিখছি? সেখানে হচ্ছে উইথড্রন। চলে আসি 12টায়। 12টায় বলেছে অ্যারাইভড অথবা অ্যাপিয়ার্ড, হাজির হওয়া, উপস্থিত হওয়া। এটাও মোটামুটি সবারই মুখস্থ, টার্নড আপ। TURNED, টার্নড আপ। 13 দাগেরটা কি বলছে? 13 দাগেরটা বলছে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে চারদিকে মানে বন্টন করেছে। গিভ অ্যাওয়ে, তার পাস্ট টেন্স গেভ অ্যাওয়ে। 14 নাম্বার। 14তে কি বলেছে? রিকভার অথবা লেখা আছে কিওর। রিকভার অথবা কিওর, যেটাকে আমরা বলি কাম রাউন্ড। কাম রাউন্ড। 15টা কি বলেছে? 15টা বলেছে রেয়ার্ড। রেয়ার্ড মানে হচ্ছে প্রতিপালন করা। আমরা সবাই জানি ব্রিং আপ, তো তার পাস্ট টেন্স ব্রট আপ। তার পাস্ট টেন্স ব্রট আপ। 16 দাগেরটা কি বলছে? 16তে বলেছে পাবলিশড। এটা হচ্ছে ব্রট আউট, ব্রিং আউট অথবা ব্রট আউট। কখনো কখনো কাম আউট কথাটাও বসে, কখনো কখনো কাম আউট কথাটাও বসানো হয়ে থাকে। 17 দাগে আসছি। 17তে বলেছে দ্য রেইনি সিজন উইল বিগিন। এ দেখো বিগিন, আবার একটা দেখে 6টা ছিল, দেখো 6টা ছিল হচ্ছে স্টার্ট, বিগিন, সেটিং, রিপিট এসছে, তাই এটাও হবে সেটিং। 18 দ্য বয় ডেসপাইজেস। ডেসপাইজেস মানে কোনো কিছু ঘৃণা করা, হেটস যাকে বলা হয়, তো এটা হবে লুকস ডাউন আপন। 19টায় আসি। 19টায় কি বলেছে? হি রোট অথবা কম্পোস্ট, কোনো কিছু লেখা। হি রোট অথবা কম্পোস্ট, কোনো কিছু লেখা। তো আমরা সবাই বুঝতে পারছি এখানে রোট মানে হচ্ছে টেক ডাউন, সরি টুক ডাউন, পাস্ট টেন্সে আছে টুক ডাউন। কখনো কখনো পুট ডাউন, এটাও আমরা বসাই যদি সেটা অপশনে থাকে। তো টুক ডাউনও বসে, পুট ডাউনও বসে, রাইট ডাউন তো দেয়াই আছে, কোনো ব্যাপার না। 20 দাগেরটা কি বলেছে? দেখো 20 দাগে লেখা আছে রবি উইল মিট। মিট পরীক্ষায় থাকে, কখনো কখনো ফাইন্ড এই কথাটাও থাকে, তাই আমরা এখানে কি বসাবো? কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস। এই হলো প্রথম 20টা। তারপরের 20টা নিয়ে আসছি, যদি কারো টোকার থাকে তো টুকে নাও, পিডিএফ ফাইল তো পেয়েই যাবে, সেটা বলে দিচ্ছি একটু পরে। দেখো 21 কি আছে? তনু ক্যান নট টলারেট। তো টলারেট মোটামুটি আমরা সবাই জানি পুট আপ উইথ। পুট আপ উইথ। কখনো কখনো বিয়ার উইথ কথাটাও থাকতে পারে, কখনো কখনো বিয়ার উইথ কথাটাও থাকতে পারে। ক্লোজেস। ক্লোজেস হচ্ছে কোনো কিছু ছুটি বা বন্ধ হয়ে যাওয়া, তো সেটা হবে ব্রেকস আপ। ব্রেকস আপ। এইটা ভালো করে বুঝে নেবে,
স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠান ছুটি হওয়ার ক্ষেত্রে আমরা বলি ব্রেকআপ, ঠিক আছে? ওই ছেলে ওই মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, এটা তথাকথিত অ্যাকচুয়ালি হচ্ছে ভুল। হ্যাঁ, এবার তোমাকে দেখো যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেখানে তুমি ব্রেকআপ কথাটাই পাচ্ছ, সেটা তুমি দিয়ে আসতে পারো, কারণ তোমার হাতে আর কোনো অপশন নেই। কিন্তু সম্পর্ক শেষ হয়ে গেছে, মানে একটা রিলেশন এন্ডেড, শেষ হয়ে গেছে, সেখানে ব্রেকআপ আর ব্রেক উইথ দেয়া আছে, তুমি যদি সেখানে ব্রেকআপ লেখো তোমার কিন্তু নাম্বার পাবে না। তথাকথিত ভাবে সম্পর্ক শেষ হওয়ার ক্ষেত্রে আমরা কি বলি? ব্রেক উইথ। এটা ভালো করে মাথায় রাখবা। 23 আসি। 23 বলেছে অ্যাডজাস্ট উইথ, খুব সুন্দর, অ্যাডজাস্ট উইথ, সেটা হচ্ছে কিপ আপ উইথ, কিপ আপ উইথ। 24 কি বলেছে? 24 বলেছে ভেঞ্চার্ড, ভেঞ্চার্ড মানে কোনো কিছু শুরু করা। দেখো লেখা আছে ভেঞ্চার দ্য জার্নি, জার্নি শুরু হওয়া কথাই আমি বলেছিলাম। দুটো অপশন থাকতে পারে, একটা থাকতে পারে সেট অফ, আরেকটা হতে পারে সেট আউট, ঠিক আছে? আর সেট ইন থাকলে আমরা কি বসাই? সেট ইন হচ্ছে কোনো কিছু শুরু করা, ঠিক আছে? কোনো কাজ শুরু করা, যাত্রা শুরু করার ক্ষেত্রে সেট অফ অথবা সেট আউট। 25 কি বলছে? এভকড, এভকড মানে কি? এভকড মানে কোনো কিছু জাগ্রত, জাগিয়ে তোলা। এভকড কথার মানে কি? কোনো কিছু জাগ্রত বা জাগিয়ে তোলা। তো দেখো সেখানে তুমি একটা অপশন পাবে, কল্ড ফোর্থ, কল্ড ফোর্থ। 26 আসছি। 26 কি বলেছে? 26 বলে যে রিপ্রেজেন্ট, সব থেকে সহজ, স্ট্যান্ডস ফর, স্ট্যান্ডস ফর, স্ট্যান্ডস ফর। 27 কি বলেছে? এস্টাবলিশড, এস্টাবলিশড হচ্ছে সবাই জানো সেট আপ, এস্টাবলিশড হচ্ছে সেট আপ। 28 কি বলেছে? একবার এই নাম্বারগুলো লিখে নি। 28 কি বলেছে? 28 হচ্ছে ফ্লিউ আপ, ফ্লিউ আপ মানে হচ্ছে উড়ে যাওয়া, ঠিক আছে? মানে বিমান আস্তে আস্তে উড়ে যাচ্ছে, তো সেটা বুঝতেই পারছো, টেক অফ থাকে, টুক অফ, টুক অফ। 29 কি হচ্ছে? 29 বলছে দ্য ব্রেভ নেভার সারেন্ডার। তো সারেন্ডার কথার মানে কি? গিভ ইন। এই গিভ আপ, গিভ ইন সাবধান, কোনো কিছু বর্জন করে দেওয়া সেটা হচ্ছে গিভ আপ, হার স্বীকার করা, কারো কাছে মাথা নত করা সেটা হচ্ছে গিভিং। 30 দাগেরটা কি বলছে? ইন্ডিয়া ওন, বিয়ার অ্যাওয়ে, ওন যেহেতু পাস্ট টেন্সে আছে তাই বোর অ্যাওয়ে, বি ও আর ই, অ্যাওয়ে, বোর অ্যাওয়ে। চলে আসি 31 31 বলেছে প্রিভেন্টেড, প্রিভেন্টেড, দেখো সেন্টেন্সটা পড়ো, দ্য রিসেন্ট ওয়েভ অফ টেররিজম হ্যাজ প্রিভেন্টেড এনি পসিবিলিটি অফ পিস। প্রিভেন্টেড মানে হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে দিয়েছে, যেটাকে আমরা রুলড আউট বলি, রুলড আউট। অপশন হচ্ছে অপশন, হ্যাঁ রুলড আউটই আছে, তাহলে রুলড আউট অপশন, রুলড আউট। তোমাকে যেগুলো বলছি এগুলোই দেবে, কোনো চাপ নেই, অপশন গুলো ভালো করে পড়ে নেবে। এইটুকু তোমাকে বারবার বলছি, এই 60খানা ফ্রেজ ভার্বস তুমি পড়ে যাও, কমন না পেলে পরে তুমি আমাকে জানিও যে তারা কমন পায়নি। 32 কি বলেছে? 32 বলেছে এফেক্টস, সবারই জানা উচিত, সেটা হচ্ছে টেলস আপন, টেলস আপন অথবা অ্যাক্টস অন, কারণ ভার্বের সাথে এস বা ইএস ছিল, তাই তোমাকেও বসাতে হচ্ছে। 33 কি বলেছে? আই ওয়াজ ডিটেইনড, ডিটেইন মানে বাধা, কেউ তোমাকে বাধা দিয়েছে বা আমি বাধা প্রাপ্ত হয়েছি, তো সেক্ষেত্রে আমরা কি বলি? হেল্ড আপ। সেক্ষেত্রে আমরা কি বলি? হোল্ড, তার পাস্ট টেন্স হেল্ড আপ। 34 কি বলেছে? 34 এসছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কে বলা হয় মেক আউট, আন্ডারস্ট্যান্ড হচ্ছে কি? মেক আউট, আন্ডারস্ট্যান্ড হচ্ছে কি? মেক আউট। 35 কি বলেছে? 35 হচ্ছে হোয়েস্টেড মানে উত্তোলন করা, হোয়েস্টেড মানে উত্তোলন করা, যেটাকে আমরা বলি পুলড আপ, যেটাকে আমরা বলবো পুলড আপ। এর মাঝখানে পিডিএফ এর পাসওয়ার্ডটা লিখে নেবে, সেটা হচ্ছে কঠিন, KOTHIN। কি বললাম? পিডিএফ যখন তুমি ওপেন করবে, পিডিএফটা ডাউনলোড হলো বা ক্লিক করলে দেখবে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে পাসওয়ার্ড, এই কথাটা সুন্দর করে লিখে দেবে KOTHIN, তাহলেই হচ্ছে তোমার পিডিএফটা খুলে যাবে। তারপরে তুমি এটাকে প্রিন্ট আউট করো, না করো বা লিখে লিখে নিলে তো খুবই ভালো হয়, একদম মাথার মধ্যে গেঁথে যায়। মুছে দিচ্ছি, পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে কঠিন। 36 বলেছে কি? পোস্টপন। তো পোস্টপন মোটামুটি সবারই জানো, সেটা হচ্ছে পুট অফ, কিছুক্ষণ আগেই বললাম যে কল অফ হচ্ছে উইথড্রন, পোস্টপন হচ্ছে পুট অফ। 37 কি বলছে? মাদার সাজেস্টেড হার টু সেভ, সেভ এর অনেকগুলো হয়, দেখো সেভ এর অনেকগুলো হয়, তোমার পরীক্ষায়
কিপ অ্যাওয়ে থাকতে পারে বা কিপ অ্যাসাইড থাকতে পারে, লে বাই থাকতে পারে। এটা ভালো করে দেখে নেবে যে কোনটা অপশন থাকবে। ঠিক আছে, 37 হলো। 38 কি বলেছে? শি কন্টিনিউড, এটাও তোমরা জানো। 38 38 থাকে হচ্ছে ক্যারিড অন, পাস্ট টেন্সে কি ছিল? হ্যাঁ, ক্যারিড অন, ক্যারিড অন, কেপ্ট অন, এটাও থাকতে পারে, কেপ্ট অন। 39 কি বলেছে? 39 বলেছে ইন সার্চ। দেখো, যেহেতু হি ইজ ইন সার্চ, ইজ কথাটা আছে, আমি একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে যাচ্ছি, সুতরাং এই ইজ এর জন্য মেইন ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাবে। আমরা সবাই জানি লুক ফর কথাটা বসে, এই ইজ থাকার জন্য লুকিং ফর এই কথাটা হয়ে যাবে। 40 কি বলেছে? 40 লেখা আছে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, মানে টেগোর ওয়াজ বর্ন, সবাই জানো কাম অফ। এবার অনেকের গোলায় যে কাম অফ তো আমরা দুটো জানি, একটা হচ্ছে সিঙ্গেল এফ, একটা হচ্ছে ডাবল এফ। সিঙ্গেল এফ যেটা হবে সেটা হচ্ছে জন্ম নেয়া, আর ডাবল এফ হচ্ছে সেটা কোনো কিছু অনুষ্ঠিত হওয়া, অর্গানাইজড, অ্যারেঞ্জড, সেগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? ও ডাবল এফ। এটা কিন্তু ভালো করে মনে রাখবি। কি করে? জন্ম নিয়েছে মানে সিঙ্গেল অফ, জন্মের পরে তার মুখে অন্নপ্রাশন বা অন্য উৎসব হয়েছে, আয়োজন করেছে, তখন হচ্ছে ডাবল এফ। জন্ম নিয়েছে সিঙ্গেল অফ, উৎসবে আনন্দ করছে, জন্ম নেওয়ার পর বাচ্চা আনন্দ করছে, সেটা হচ্ছে ডাবল এফ। এবার ছোট ছোট টোটকা জিনিস মাথায় রাখবে। 40টা হলো। আসি পরে, আসি 41 41 বলেছে যে আই হ্যাভ রেড দ্য বুক। তো রিড আছে, অ্যাকচুয়ালি রেড উচ্চারণটা হবে। বলে একটা কথা বলে যে প্রতিবেশী সর্বনাশী। মেইন ভার্বের আগে দেখো হ্যাভ হ্যাজ আছে। যদি এরকম হ্যাভ হ্যাজ থাকে, মেইন ভার্বটা তুমি যখন ফ্রেজাল ভার্বটা এখানে বসাবে সেটা কিন্তু থার্ড ফর্ম হয়ে যাবে। হ্যাভ হ্যাজ থাকার পর আমরা যেই ভার্বই বসাই না কেন সেটা কিন্তু থার্ড ফর্মে আসে। তুমি ওই জন্য বললাম প্রতিবেশী কিন্তু সর্বনাশী, এখানে প্রতিবেশী হচ্ছে হ্যাভ, সর্বনাশটা ঘটিয়ে দিয়েছে মেইন ভার্বের। ফ্রেজাল ভার্বস যখন আমি ইনপুট করব তখন কিন্তু সেটাকে থার্ড ফর্মে নিয়ে আসতে হবে। তো আমরা সবাই জানি গো এর থার্ড ফর্ম হচ্ছে গন, গন থ্রু, কারণ রিডের যে ফ্রেজাল ভার্ব সেটা হয় গো থ্রু, তো তাকে পাস্ট টেন্স করলে, এই থার্ড ফর্ম করলে গন থ্রুই হয়। সারপ্রাইজ, দেখো একইভাবে হ্যাজ বিন সারপ্রাইজড, ঠিক আছে, ওটা সারপ্রাইজড হবে, তো একটু ভুল আছে। সারপ্রাইজড মানে মেইন ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি টেকেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক। চলে আসি 43 43 কি বলেছে? বলেছে হি শুড কম্পেনসেট। কম্পেনসেট মানে কোনো কিছু ক্ষতিপূরণ করে দেওয়া। তাহলে আমরা সবাই এটা মুখস্থে রয়েছে যে হচ্ছে মেকআপ, মানে আমি এই ক্ষতিপূরণটা করে দেব, আই উইল মেক আপ দ্য ব্যালেন্স বা আই উইল মেক আপ দ্য ড্যামেজ। হ্যাজ এন্ডেড দ্য রিলেশন, দেখো এখানে চলে এসছে হচ্ছে এন্ডেড, তার মানে যখনই হ্যাজ চলে এসছে মেইন ভাবে থার্ড ফর্ম, ব্রেক উইথ সম্পর্ক শেষ হয়ে যাওয়া, তো সেখানে হবে হচ্ছে ব্রোকেন উইথ, সেখানে কি হবে? ব্রোকেন উইথ। এগুলো খুব ছোটখাটো জিনিস, যদি তুমি টেন্স ঠিকঠাক না লিখতে পারো ফ্রেজাল ভার্বস তোমাকে নাম্বার দেবে না, বোর্ড তোমাকে বলেই দিয়েছে যে আমি তোমাকে যেভাবে দেবো তুমি আমাকে ঠিকভাবে খাতাটা দেবে। 44 হলো। 45 এসছে সাপোর্ট অথবা হেল্প থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কি বসাবো? স্ট্যান্ড বাই, সেক্ষেত্রে আমরা বসাবো স্ট্যান্ড বাই, সাথে থাকা বা পাশে থাকা। 46 আছে কি? দ্য কার এমিটস, এমিটস হচ্ছে কি? গিভস অফ, এমিটস হচ্ছে কি? গিভস অফ। 47 এসছে, 47 হচ্ছে অ্যাবসকন্ডেড, অ্যাবসকন্ডেড মানে হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম, মানে পালিয়ে যাওয়া, তো এটা স্বাভাবিক। রান অ্যাওয়ে, তো তার থার্ড ফর্ম রান, র্যান, রান, মানে রান কথাটা রানিই থাকবে। 48, 48 কি বলেছে? ডেঙ্গু হ্যাজ স্প্রেড, দেখো আবার হ্যাজ, সব জায়গায় হ্যাজ, তার মানে মেইন ভার্বের থার্ড ফর্ম। স্প্রেড মানে হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ছে, আবির্ভাব, মানে ব্রোকেন আউট, এটা হবে ব্রোকেন আউট, এটা হচ্ছে ব্রোকেন আউট। 49টা কি বলছে? 49টা বলছে 49টা বলছে ভিজিট, জানোই, কল অন, কল অন। 50টা কি বলেছে? 50 হচ্ছে এক্সিকিউট, ক্যারি আউট, এক্সিকিউট, ক্যারি আউট। ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ, আর ক্যারি আউট হচ্ছে কোনো কিছু প্রতিপালন করা, কোনো আদেশ প্রতিপালন করা। 51তে কি আছে? 51তে হচ্ছে রিডিউসড, দেখবে ডাউন বলে কিছু থাকতে পারে, কাট ডাউন থাকতে পারে, ঠিক আছে। এখানে যদিও অপশন ছিল কাট শর্ট, এখানে যদি অপশন ছিল কাট শর্ট, সেভাবে তোমরা অপশন দেখে নিয়ে একবার করে নেবে। কাট ডাউনও থাকতে পারে, যদিও কাট ডাউন আবার বিচ্ছিন্ন করে ফেলা, যাই হোক থাকতে পারে, যেটা থাকবে সেটা তুমি সেভাবে করবে, সমস্যা নেই। 52 দাগেরটা কি বলেছে? মেনশনড, মেনশনড খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা সবাই জানি ব্রিং আপ, আগে লিখে নিই তোমাকে বোঝাচ্ছি।
ব্রিং আপ যেমন হয় লালন পালন করা, ব্রিং আপের আরেকটা ফ্রেজাল ভার্বস হয়, সেটা হচ্ছে কি কোনো কিছু উল্লেখ করা। এই ব্রিং আপ হবে এখানকার নির্দিষ্ট অ্যান্সার, কারণ তোমাকে ওখানে ব্রিং আপটা দিয়ে দেবে। এবার যদি রেয়ার রেট দিয়ে আবার মেনশন দিয়েছেন, নিশ্চয়ই আর অন্য কিছু থাকবে, সেটা পরীক্ষায় আশা রাখি ওরকম ভাবে দেয় না, একটা জিনিসের উপরে ওরা কনসেন্ট্রেশন রাখবে আর কি। যাও, 52টা হচ্ছে তোমার ব্রট আপ। সামুন্ড হচ্ছে কাউকে ডাক দেয়া, মানে কল্ড ইন, ঠিক আছে। সামুন্ড ওটা সুমন না, ওটা হচ্ছে সামুন্ড মানে কল্ড ইন। এগুলো মাথায় রাখবে, আমি বারবার বলছি, এগুলো মধ্যেই তোমাকে পরীক্ষায় দেবে। এই দেখো কল অন আর এই কল ইন, দেখো পুরো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটা হচ্ছে ভিজিট আর এটা হচ্ছে সামন। তুমি নিজে গেছো ঘুরতে সেটা, আর ডাকছে বা তুমি ডেকেছো সেটা। এটা যাওয়া, এটা হচ্ছে ডাকা, এগুলো যেন ভুল না হয়। অবটেইন, অবটেইন মানে কোনো কিছু পাওয়া, কাম বাই, অবটেইন, কাম বাই। আর কাম অ্যাক্রস হচ্ছে দেখা হওয়া, কাম বাই হচ্ছে কোনো কিছু পাওয়া, আর কাম অ্যাক্রস হচ্ছে কারোর সঙ্গে দেখা হওয়া। 55টা কি বলেছে? এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করেছে, ব্রোক ইনটু, এন্টার্ড, ব্রোক ইনটু। 56তে কি বলেছে? 56তে দেয়া আছে প্রডিউসেস, খুব গুরুত্বপূর্ণ, ব্রিংস ফোর্থ, ব্রিংস ফোর্থ। পরীক্ষায় কিন্তু এখন একটু জটিল ফ্রেজাল ভার্বসও দেবে, দুটো ইজি দেবে, একটা জটিল দিয়ে দেবে, সেটা কিন্তু খুব সাবধান। এনিমি ট্রুপ রিট্রিটেড, রিট্রিটেড মানে হচ্ছে পিছনে হটে আসছে, যেটা ফল ব্যাক বলা হয়। তো পাস্ট টেন্সে ছিল, ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল ব্যাক, ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল ব্যাক। 58তে কি বলেছে? 58তে বলেছে ডিসকাস্ট মানে কোনো কিছু কথা বলা, সুতরাং বুঝতে পারছি টকড ওভার, ডিসকাস্ট পাস্ট টেন্সে ছিল, তাই এটা হবে টকড ওভার। 59টা কি বলেছে? 59টা বলেছে হচ্ছে রিগার্ডেড মান্য করা বা সম্মান দেয়া, লুকড আপন, লুকড আপ অন। 60টায় কি বলেছে? সলভ দ্য ম্যাথ, সলভ মানে হচ্ছে সমাধান করা, সবাই জানো ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট। এই ছিল হচ্ছে তোমার 7টা, এই 7টা হচ্ছে ফ্রেজাল ভার্বস। এই বছরের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 24-25 সেশনের, তাদের জন্য ফাইনাল সাজেশন হচ্ছে ফ্রেজাল ভার্বস। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে 100% কমন তুমি এখান থেকেই পাবে, অবশ্যই 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 পাবে। এর বাইরে কোনো কিছু তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসে না, ঠিক আছে। এটা হলো তোমার পুরো সেট, আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, পিডিএফ এর যেটা তোমার লিংক সেটাও আমি মাঝখান দিয়ে বলে দিয়েছি, আমি আর বলছি না। জানতে গেলে পুরো ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে। পুরো ক্লাসটা দেখো, পিডিএফ অনেক সময় হয়তো আমার টাইপিং মিস্টেক হতে পারে, এখানে তুমি একদম পুরো প্রপার অ্যান্সারটা পাবে, ঠিক আছে। শেষ কথা এটাই বলি, আমি তোমাদের জন্য খাটছি, তোমাদের কিন্তু খাটতে হবে, আমাদের সঙ্গে সঙ্গে খাটতে হবে তোমাকেও। তাহলে কি তুমি ইংলিশে, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি, খুব নিম্নমানের পরীক্ষা হলেও তুমি 75 নাম্বার এমনি হামেশাই পাবে, ঠিক আছে, খুব নিম্ন মার্কে। তুমি এবার রাইটিংস লিখতে পারো না, তুমি তার উপর জোর দাও। রাইটিংস এর আমি কিছু সাজেশন দিচ্ছি, আস্তে আস্তে আমি কাজ করছি, আমি নিজে নিজে কাজ করছি, তো সেগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। রাইটিংস লিখতে হবে, যেমন এই যে ডক্টর মনমোহন সিং মারা গেছে, ভিডিও তোমাদের প্রোভাইড করে দিয়েছি, তুমি আস্তে আস্তে সেটা পড়ো, লেখো কিভাবে বাংলাগুলো লেখা হচ্ছে। তারপর তুমি নিজস্ব থেকে কিছু ক্রিয়েশন করতে পারো, অবশ্যই সেটা সাধুবাদ, অবশ্যই ভালো সেটা, কিন্তু তোমাকে খাটতে হবে। এই 1 মাস একদম আদায় কাঁচকলা জল তুমি যা পারো সবকিছু খেয়ে, একদম মানে আদা জল যাকে বলে, আদা জল খেয়ে লেগে পড়া, ঠিক আছে। কঠিন পরিশ্রম করো, কঠিন পরিশ্রম করলেই তুমি সফলতা পাবে, শুয়ে বসে থাকলে কিন্তু 1 মাস চলবে না। এটাই হচ্ছে, আর সবাই আমার ছোট ভাই বোনের মতো, সবার ভালো কথা, মানে ভালো একটা কামনা, রেজাল্ট সবাই চায়, তোমার পিতামাতাও চায়, আমিও চাই, সেই কথা ভেবেই তোমাদেরকে সকলকেই বলছে, এই 1টা মাস একদম শেষ, জীবনে যা আছে একদম কনসেন্ট্রেশন দিয়ে দাও, রেজাল্ট ভালো হতে বাধ্য, ঠিক আছে। আজকে ডিসক্রিপশন বক্সে আমি আমার যদি মনে হয় যে কারো খুব সমস্যা হচ্ছে, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানেও তুমি আমাকে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে, সঙ্গে আছি, পাশে আছি, তোমরাও সাথে থাকো, পাশে থাকো। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। টিল দেন, টাটা।